আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে আলোচনা করব আজকের। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন ঘুমানোর আগে 5টি সুন্নাহ। এই 5টি সুন্নাহ যদি আমরা আমল করতে পারি, আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন আপনার ঘুমানো তথা আপনার রাতটা কি সুন্দরভাবে অতিবাহিত হবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। তাই এই সুন্দর রাত অতিবাহিতর ক্ষেত্রে আমরা আমাদের মনকে স্থির করার জন্য সুন্দরভাবে মোবাইল না ঘেটে আমরা রাতে মোবাইলে আসক্তি হয়ে তাদের সময় অতিবাহিত করি, সেইটা না করে যদি আমরা 5টি সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 5টি সুন্নাহ আছে ঘুমানোর আগে, সেটা যদি আমরা আমাদের পালন করতে পারি, জীবনে নিয়ে আসতে পারি, তাহলে সার্থকতা আসতে পারে, অনেক কাজ আমাদের সহজ হয়ে যেতে পারে। কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে তিনি অজু করতেন। আমরা যদি ঘুমানোর আগে অজু করে নিই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় বিষয়, সেটাও হয়ে যায় এবং মানসিকভাবে আমরা একটা তৃপ্তি পেয়ে যাই। তারপরে আয়াতুল কুরসি আমরা যারা পড়তে পারি, আমরা আয়াতুল কুরসি অজু করার পরে সে আয়াতুল কুরসি পড়ে নিই। নাম্বার 3, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই 3টি সূরা আমরা যদি কেউ পড়তে পারি, তাহলে কিন্তু অনেক বিপদ আপদ থেকে, অনেক খারাপ দিক থেকে আমরা রক্ষা পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, নবীর কথা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমরা এই আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং অজু করে এসে এইগুলো যদি পালন করি, তাহলে দেখবেন আপনার মানসিকভাবে আপনার ঘুমটা, আপনার মনটা, আপনার শরীরটা কত সুন্দরভাবে উৎফুল্লভাবে অতিবাহিত হবে এবং সুন্দরভাবে আপনি ঘুমাতে সক্ষম হবেন। এবং সাথে সাথে ডান কাতে শুয়ে পড়া, তিনি ডান কাতে হাত রেখে শুয়ে পড়তেন। আল্লাহর জিকিরে মশগুল থাকা, এইগুলো পাঠ করার পরেই আল্লাহর জিকির যদি আমরা কেউ করতে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের রাতটা কিভাবে অতিবাহিত হবে সেটার আর কোনো বলার অবকাশ থাকে না। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানের কথা, বিজ্ঞান বলছে ঘুমের আগে অজু শরীরকে শিথিল করে, ঘুমের আগে অজু শরীরকে শিথিল করে এবং ঘুমানো, আমরা ডান কাতে যে শুই, রসুলের সুন্নাহ, সেই ডান কাতে ঘুমানো হজমের ক্ষেত্রে আমাদের সহায়তা হয়ে যায়, হজম করতে সুবিধা হয়। বিজ্ঞান বলছে, আমরা ভাবি না আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের থেকে প্রায় 1500 বছর আগে তিনি যে কথা বলেছেন, যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, যে বিষয় তুলে ধরেছেন, সেগুলি প্রত্যেকটা বিষয় বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে, সমাজের পক্ষে প্রত্যেকটা কল্যাণকর ছাড়া আর কিছুই নয়, আমাদের সকলের জন্য উপকার। তাই দেখেন বিজ্ঞান কিভাবে আমাদের সঙ্গে সহমত পোষণ করছে, রসুলের বাণীর সঙ্গে সহমত পোষণ করছে। ডান কাতে ঘুমালে আমরা আমাদের হজমের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়ে যায়। দোয়া ও জিকির মানসিক চাপ কমাতে অনেক সহায়তা হয়। আমরা অনেকে মানসিক চাপের মধ্যে, মানসিক যন্ত্রণার মধ্যে আমরা রাত্রে ঘুমাতে যাই এবং সেখানে দেখা যায় এত বেশি মানসিক চাপ, যন্ত্রণা, টেনশন, ডিপ্রেশন, এগুলোর কারণে ঘুম আসতে চায় না। অনেকে গাদা গাদা ট্যাবলেট খেয়ে, বড়ি খেয়ে, ঘুমের ওষুধ খেয়ে তারা রাত্রেবেলা ঘুমাতে যায়। কিন্তু এই রাত্রেবেলা ঘুমাতে যায় ওষুধ খেয়ে, এটা শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, কতটা খারাপ জায়গায় নিয়ে যেতে পারে আমরা কেউ বুঝতে পারি না। রসুলের সুন্নাহ অনুযায়ী যদি আমরা এই নিয়মগুলো মেনে চলে যদি আমাদের জীবনের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো বিষয়ের দিকে তাকাতে হবে না। ওষুধ তো অনেক দূরের কথা। ভালো ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভালো করে যদি আমরা রাত্রেবেলা ঘুমাতে পারি, তাহলে দেখবেন অনেক রোগ সহজে নিরাময় হয়ে যায়। আর যদি রাত্রেবেলা না ঘুমাতে পারি, তাহলে কিন্তু অনেক রোগ, যেগুলো আমার শরীরে, আপনার শরীরে কখনোই আমরা আশা করতে পারিনি, কিন্তু সেগুলো একের পর এক সেই রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধছে। ফলে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা এই 5টি বিষয়, শোয়ার আগে 5টি সুন্নাহ যদি মেনে আমরা শুতে পারি, ঘুমাতে যেতে পারি, তাহলে দেখবেন আমাদের শরীর, মন, চিন্তাধারা, মানসিকতা, সমাজের, বাড়ির, পরিবারের সকলের একটা রহমতের মধ্যে, বরকতের মধ্যে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের শোনার থেকে, বলবার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।